নাতি নাতনির মুখটাই দেখলাম না, রাগ হবে না? হবে হবে, অপেক্ষা করো। কি খবর বুড়িমা? কিরকম বন্যা উপভোগ করছো? আর উপভোগ, পুরো ঘরটাই ডুবে গেছে, দেখেছিস? আমাদের একতলা প্রায় ডুবে গেছে, সিঁড়ির ওপর পর্যন্ত জল। গ্রামের কত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যে কিভাবে আছে। বেশিরভাগজন স্কুলেই আশ্রয় নিয়েছে। গল্প করো, আমি আঁচটা জ্বালিয়ে রুটি আলু ভাজা বানিয়ে নিই। আরে আরে, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? কে একটা বাচ্চা বন্যার জলে ভেসে ভেসে আসছে, তাকে বাঁচাতে হবে। কি বলছো তুমি? তুমি হরেন্দার মেয়ে না? হ্যাঁ কাকু। তুই এভাবে ভেসে এলি কি করে? আমি সকালে বন্যা দেখতে একটু জলে নেমেছিলাম, ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। হ্যাঁ করছি, তুই এভাবে জলে নেমে গিয়েছিলিস কেন? জানিস না বন্যা হয়েছে? কাকিমা, আমি জলে নামিনি, একটুখানি জলে হাত দিয়েছিলাম, পা ফসকে জলে পড়ে গেছি। আরে, তোর বাবা মা তোকে জলে নামতে দিল কেন? লক্ষ্য রাখতে পারে না? মা বকা দেবে বলে আমি লুকিয়ে লুকিয়ে নেমেছিলাম। এটা তুই একদম ঠিক করিসনি। বন্যার কত জল দেখতে পাস না? পুরো ঘর বাড়ি ডুবে গেছে। কাকু না থাকলে কি হতো বলতো? কিন্তু কণিকা, হরেন্দার মেয়ে যে আমাদের কাছে আছে, ওরা জানবে কি করে? ওরা তো খুব চিন্তা করবে। চন্দনা সুস্থ, এটাই যথেষ্ট, পরে দেখা যাবে। চন্দনা, চন্দনা, তুই কোথায় আছিস? তোকে যে দেখতে পাচ্ছি না। শুনছো, চন্দনাকে খুঁজে পাচ্ছি না। তুমি কোথাও দেখেছো? ও তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে বন্যার জল দেখছিল। কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল। কোথাও দেখতে পাচ্ছি না, তুমি একটু দেখো না গো। চন্দনা, এই চন্দনা, তুমি কোথায়? এই চন্দনা, তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন? হরেন্দা, তোমার মেয়েকে তো কোথাও দেখতে পেলাম না। সিঁড়ি দিয়ে নেমে আবার জলে নেমে যায়নি তো? চন্দনা, এই চন্দনা। এই চন্দনা যদি জলেও নামে তাহলে কিন্তু সাঁতার জানে, সাঁতার কেটে আবার ফিরে আসতে পারতো। তাছাড়া এই ঠান্ডায় জলে নামবার সাহস পাবে না। সাঁতার জানলেও হরেন্দা, জলের স্রোত আছে ভালোই, স্রোতের টানে এদিক সেদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। স্রোতটা কিন্তু এই দিকেই যাচ্ছে, দেখ। চল তো ওই দিকটা একটু গিয়ে দেখি। একে তো কনকনে শীত, তার উপর এক গলা জলে থাকা। চলো চলো ওই দিকটা দেখি। উফ, কি ঠান্ডা, ঠান্ডায় জমে গেলাম। স্কুলে নিশ্চয়ই এতক্ষণে হরেন্দার মেয়েকে খুঁজে না পেয়ে হই হই পড়ে গেছে। আমাদের বাড়িতে আছে এটা না জানালে হরেন্দার বৌদি তাদের মেয়েকে দেখতে না পেয়ে পাগল হয়ে যাবে। চন্দনা, এই চন্দনা, এই চন্দনা, কোথায় তুই? চন্দনা। হরেন্দার মতো গলা বলে মনে হচ্ছে, একটু এগিয়ে দেখি তো ব্যাপারটা কি। হরেন্দা, ওই দেখো চন্দনার চাদর। হ্যাঁ, এটা তো আমার মেয়ের চাদর। তাহলে চন্দনা এইদিকে এসেছে স্রোতের টানে। সেটাই হবে, কোনো সন্দেহ নেই। আমি সকালে এই চাদরটা চন্দনার গায়ে দেখেছিলাম। কি ব্যাপার, তোমরা এক গলা বন্যার এই ঠান্ডা জলে কোথায় যাবে? আরে বাবলু, সকাল থেকে আমার মেয়ে চন্দনাকে খুঁজে পাচ্ছি না। এই দেখ, এখানেও চাদরটা পাওয়া গেছে। এত ঠান্ডায় একটা ছোট মেয়ে কখনো জলে নামতে পারে? আমরা সকাল থেকে পুরো স্কুলে খুঁজেছি, কোথাও পাইনি। সেই জন্যই তো আমরা জলে নেমে খুঁজতে বেরিয়েছি। হরেন্দা, এইভাবে দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে না। যে কোনো দিন বিপদ ঘটতে পারে। আজকে চন্দনা সাঁতার জানতো বলে স্রোতে ভেসে ভেসে চলে আসতে পেরেছে। যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। চন্দনাকে আমি আমার ঘরের উপর থেকে জানালা দিয়ে দেখতে পাই, ও জলে ভেসে ভেসে আসছে। কোনো রকমে ওকে জল থেকে তুলে আমার বাড়িতে রেখেছি।
বাবলু, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক শিক্ষা পেয়েছি। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। সৃষ্টিকর্তা তোমার অনেক মঙ্গল করুক, অনেক ভালো করুক। ঠিক আছে হরেন্দা, টোটন, তোমরা তাহলে স্কুলে ফিরে যাও। কষ্ট করে আমি বাড়ি ফিরে যাই। বন্যার জল কমলে তোমার মেয়েকে নিয়ে যেও। ততক্ষণ তোমার মেয়ে আমার বাড়িতে সুস্থ থাকবে, চিন্তা করো না। আর বৌদিকে বলবে টেনশন না করতে, হ্যাঁ? আমাদের কাছে ঠিক থাকবে তোমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। চন্দনাকে এই এক গলা জলে কি করে নিয়ে যাব? তার থেকে বাবলু তার বাড়িতে আছে, সেটাই নিরাপদ। বৌদি আছে, চিন্তার নেই তো। চলো চলো চলো। কি করছিস? বুড়িমা, আমি বন্যার জল দেখছি। কত ঘরবাড়ি ডুবে গেছে, কত কিছু ভেসে গেছে, সব নষ্ট হয়ে গেছে। বন্যা হলে তো এরকমই হয়, কি আর করা যাবে। কি ব্যাপার, তোমাদের কি কারোর খিদে পাচ্ছে না? চলো সবাই খেয়ে নেবে, চলো। কাকিমা, আমার খিদে পাচ্ছে না। আমার খুব মায়ের কথা মনে পড়ছে। বন্যার জল না কমলে কি করে বাড়ি যাবি? জানো কাকু, আমার সব বইপত্র, খাতা আর আমি কিছু ছবি এঁকেছিলাম, সব বোধহয় জলে ভেসে গেছে। কি আর করবি বল, আবার নতুন করে সব করতে হবে। খেয়ে নিবি চল, না হলে শরীর খারাপ করবে। ভীষণ শীত পড়েছে। বুড়িমা, চলো, তোমরা সবাই খেয়ে নেবে। আলু সেদ্ধ ডাল করেছি। বুদ্ধি করে কয়লার উনুন, চাল ডাল ওপরে তুলে নিয়েছিলাম, না হলে কেউ খেতেই পেতাম না। মন খারাপ করো না। বন্যার জল কমে গেলে আবার সবাই বাড়ি ফিরবে। তখন তুমি তোমার বাবা মার কাছে চলে যাবে, তাই না? ঠিক আছে, চলো কাকিমা, খাবার দেবে, চলো।